দেখুন মিসেস গাঙ্গুলি, আপনি তো জানেন যে এখানে অনেকে মুখিয়ে আছে নানান কথা বলার জন্য। তারপরেও যদি আমাদের সঙ্গে আপনি এক ঘরে থাকেন তাহলে তারা কি করবে ভেবে দেখেছেন? খেউর তো আর গাইতে পারবে না। খেউর মানে? মানে খেউর গাইবার ক্ষমতা ওদের নেই। খেউরের কথা আবার এখানে এলো কেন? হিরালালদা, শুধু আজকে নয়, সেই হিন্দু মহিলা বিদ্যালয়ে পড়ার সময় থেকে কাদম্বিনী গাঙ্গুলিকে অনেক কুৎসা শুনতে হয়েছে, অনেক নিন্দে শুনতে হয়েছে। আর একবার নয়, বহুবার আমায় নিয়ে খেউর গান লেখা হয়েছে, নিন্দে করা হয়েছে, খবরের কাগজে লেখা হয়েছে। আমার সেদিনও কিছু যায় আসেনি, আমার আজও কিছু যায় আসে না। আমি শুধু জানি আমি নিজের কাছে ঠিক, ব্যাস। ওসবে আমার এখন আর কিছু হয় না। আর তাছাড়া আপনারা আমার সহপাঠী, আমার সিনিয়র, আপনাদেরকে আমি ভরসা করি, সম্মান করি। আর আমি এও জানি আপনারাও আমাকে সম্মান করেন, স্নেহই করেন। তাই বলছি, আপনারা আমার এই অনুরোধটা রাখুন। না হলে আমার মনে হবে আমি মহিলা বলে আপনাদের বিপদে ফেললাম। বেশ, ঘরে থেকে দাদার ভাইরা কাদম্বিনীকে পাহারা দেবে। ব্যাস, তাহলে তার কোনো অসুবিধাই নেই। আমার আরেকটা কাজ আছে, বড় কাজ, তাতে আপনাদের একটু সাহায্য লাগবে। সেটা কি? গাঙ্গুলি মশাই, এই পুটুলিতে কি আছে? কি আছে দেখো, তোমার কামের জিনিসই আছে এর মধ্যে। কামের জিনিস? আমার আবার কি কামের জিনিস আছে? কামের জিনিস আছে বললেই তো মনে হয়। যদি কামে না লাগে তো এইটা ফেরত লইয়া আইবা। শর্ট শর্ট দিয়া কি হইব? শর্ট দিয়া কি হইব বুঝলা না? কেমনে বুঝুম? আপনি তো জানেন কিছু কিছু জিনিস আমার মাস্টার মশাই আমারে বুঝাইয়া না দিলে আমার মাথায় ঢোকে না। আপনার চক্ষু দেখা তো হকগুল কিছু বুঝুন যায় না, কথা তো কম লাগে। তুমি যাইয়ানে যাইতাছো কাদম্বিনী, এইটা কোনো গৃহস্থের বাসা নয়। সে এক কান সে না গো অস্থায়ী ক্যাম্প। সেইখানে কোনো কলঘরের ব্যবস্থা থাকবো কি থাকবো না তুমি জানো? না না, আমার কথা শুন না ভয় পাওনের কিছু নাই। আমি যতদূর জানি ওখানকার কলঘর মানে ওই বাঁশ দিয়ে ঘেরা এক কান জায়গা। এইবার তুমি মেডিকেল কলেজের কথা ভাবো, মেডিকেল কলেজে আওন মহিলা গোলাইগা কোনো কলঘর হয় নাই, তাই এই ক্যাম্পে কি কইরা হইব? কিন্তু সেই মেডিকেল কলেজের বাধা তুমি পায়ের করছিলা, ঠিক তেমনই এই প্রতিকূলতাও তোমারে পায়ের করতে হইব কাদম্বিনী। এর লাগাই এই শর্টের কাপড় লাগবো। এই তো জল এসে গেছে, রাখো 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 রাখো। মিসেস গাঙ্গুলি, ভাগ্যিস চটটা এনেছিলেন, কাজে লেগে গেল। দেখুন তো কেমন হয়েছে। বাহ, ব্যবস্থা তো ফার্স্ট ক্লাস। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। নিন, এবার ফ্রেশ হয়ে নিন। চলো। গাঙ্গুলি মশাই, তুমি আরো একবার তোমার কাদম্বিনীর মান রাখলা।
তুমি না থাকলে এই ভাগলপুরের মাইয়াডার যে কি হইতো। সেই 13 বছর থেকে আপনার সাইরা একলা তো কোনো আনে যায় না। কাদম্বিনী, মনে ভাবতাছে আমার কোনো চিন্তা নাই তোমারে লইয়া। আমি তো আরে কইতে পারি না যে তোমারে লইয়া উদ্বেগ আমারও হয়, কিন্তু তোমার যেমন পেছনের পথ নাই, আমারও তেমন আমার মনের অবস্থা প্রকাশ করণের উপায় নাই, না অন্যের কাছে না তোমার কাছে। আমার উদ্বেগ তোমারে বিচলিত করুক, এটা যে আমি চাই না। বাবা, বেদমা, আয় আয়, কিছু কইবি? তখন থেকে দেখছি তুমি কিছু একটা নিয়ে খুব ভাবছো। আরে না না, তেমন কিছু না। ছোট মাকে নিয়ে চিন্তা করছো তাই না বাবা? চিন্তা যে একেবারে হইতাছে না এমনটা নয়, এমন অভিজ্ঞতা তার তো নাই না। মেডিকেল কলেজে পড়ার অভিজ্ঞতা কি আগে ছিল, নাকি ভাগলপুর থেকে এখানে এসে স্কুলে পড়ার অভিজ্ঞতা আগে ছিল? বাবা রে বাবা, আমার বিধুমা কেমন ভালো যুক্তি দিল আমারে। আমি কিন্তু ভুল কিচ্ছু বলিনি বাবা, আমার ছোট মার ওপর পুরো ভরসা আছে। আর তুমি দেখো না ছোট মা কি করে সবটা সামলে নেয়। আমি জানি অজ্ঞল কিছু সামলাইয়া লইব। তাহলে এখন আর না ভেবে খেতে চলো। উপেন ফিরছে? হ্যাঁ বাবা, উনি ফিরেছেন, তাই তো তোমাকে ডাকতে এলাম। চলে এসো। শোন, মনি কোথায়? রান্না করে আছে? না, পিসি বললো যে পিসির মাথাটা একটু ধরেছে, আজ রাতে কিছু খাবেও না। আমাকে খাবার বেড়ে দিতে বললো, আর বলে তো দেখলাম শুয়ে পড়লো। কিছু কি হয়েছে বাবা? না না, কিছু হয় নাই। চল চল, খাইতে যাই, চল। আয় মা। হিরালালদা, এই পেশেন্টের তো পালস পাওয়া যাচ্ছে না, কি মনে হচ্ছে বলুন তো আপনার? ওষুধে আর কাজ হবে না মিসেস গাঙ্গুলি, ইমিডিয়েটলি এই দুজন পেশেন্টকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করতে হবে। এখন স্যালাইনের ব্যবস্থা হিসেব মতো আপনাকেই করতে হবে, তাই তো আপনাকে এখানে ডেকে পাঠালাম। অবশ্য আমরা ভেবেছিলাম রাতে আপনাকে এখানে ডাকবো না। আপনি ওনাকে একটু দেখুন। দাদা, আপনি ওনার কাছে একটু বসুন, বমি করলে মুছিয়ে দেবেন, পারবেন তো? অবশ্যই পারবো, এরা আমাদের জাতের লোক, এদের জন্য করবো না তো কে করবে? বাহ। আর বলছি, গরম জল ফোটানোর ব্যবস্থা করুন। এখন থেকে এই ক্যাম্পে ফোটানো জল ছাড়া আর কেউ কিছু খাবে না। আর একটু ডাবের জল আনার ব্যবস্থা করুন। শিবপ্রসাদ বাবু, আমাকে একটু জল দিন আর সাবান দিন, হাতটা ধোবো। মিসেস গাঙ্গুলি, আমাকে একটা সুচ দিন, আমি ওই পেশেন্টের ব্লাডটা টেস্ট করি। হ্যাঁ, এটা ধরুন। হ্যাঁ, এটা নিন। এই যে। আরও লম্ফ লাগবে, আলোর দরকার। ঠিক আছে।
হীরালালদা বলছি স্পেসিফিক গ্র্যাভিটিটা তুমি দেখে নাও না, আমি না ঠিক ওটা পারি না। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। মিসেস গাঙ্গুলি, আপনি পারবেন তো? মানে আপনার কনফিডেন্স আছে তো? স্যালাইনের মাত্রার যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু পেশেন্ট। আপনি চিন্তা করেন না, আমি জানি এইটা কেমনে করতে হয়। আমি যখন দায়িত্ব লইছি আমি পারু।